চেম্বার অফ কমার্সের ওকে ফোন করো, সোহেলকে ফোন করো, এখন জিজ্ঞেস করো হু আই এম। চেম্বার অফ কমার্সের সোহেলকে ফোন করো, তারপরে জিজ্ঞাসা করো হু আই এম। উল্টো পথে গাড়ি ঢুকাইছে, আবার বাল পাকনামতি করতেছে, অত বাল পাকনামতি করতেছে। এখন উল্টো পথে গাড়ি ঢুকাইছে, এখন মানে কি মানে আইন সবার জন্য সমান। এখন আবার মানে বেশি পাল মানে চুল পাকনামতি করতেছে। এই সকল চুল পাকনামতি বাল পাকনামতির জন্য আজকে তোমাদের দলের এই পরিস্থিতি। মানে প্রত্যেকটা দিন একটা না একটা ট্র্যাজেডি এর মধ্যে ঘটতে আছে। আচ্ছা, এই যে আমাদের তোমাদের যে মানে বড় বড় লিডার এইগুলো দেখে না যে গাড়িতে বসে মানে বলতেছে যে চেম্বার অফ কমার্সের সোহেলকে ফোন করো, তারপরে জিজ্ঞাসা করো হু আই এম, আমি কে, আমাকে জিজ্ঞেস করো। এত বাল পাকনামতি করার দরকার কি? তুমি উল্টো পথে গাড়ি ঢুকায়, রং সাইডে গাড়ি ঢুকায়, তারপর আবার গাড়তে নামতে করতেছে যে আমি এইখান থেকে ছাড়া গাড়ি নেবো না, এইখান থেকে গাড়ি যাবে। যদি এরা যদি ক্ষমতায় আসে তাহলে এদের চেহারা তখন কি হবে? এই যে আজকে যে ট্রাফিকের কাজ করতেছে, হয়তো মেবে যে মানে স্টুডেন্টসরা তারা ট্রাফিকের কাজ করতেছে, তারা তার গাড়ি ঠেকাইছে। গাড়ি ঠেকানোর পর বলতেছে আমি এখান থেকে গাড়ি নেবো। কত বড় ঘাড়তে নামতে, কত বড় ঘাওড়া লোক হলে এই কাজ করতে পারে? এরা ঘাওড়া নাম্বার ওয়ান। আর এরা যদি ক্ষমতায় আসে, আমি তো আগেও বলছি, আমার অনেক ভিডিওতে আমি বলেছি, এই সকল ঘাওড়া মার্কার, এই সকল মানে মানে হাইব্রিড নেতা, বাল পাকনামতি নেতাদের দল থেকে বহিষ্কার করুন। তাই খুব পস্তাতে হবে। আপনাদের সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনাদের খুব পস্তাতে হবে। অন্তত এদের দল থেকে বহিষ্কার করুন। এদের যদি দল থেকে বহিষ্কার না করেন ভাই, এর উল্টো পথে রং সাইডে রাস্তাতে গাড়ি ঢুকাবে, তারপরে যে এইখানে চাঁদাবাজি করবে। কয়েকদিন আগে আর একটা ভিডিওতে দেখলাম যে কোন বিএনপি নেতা কারে গা টিপাচ্ছে, এই সেই করাচ্ছে। এই যে নানানবিধ তাল বাহানা করতেছে, এইগুলো দলের জন্য খুবই ক্ষতিকর। এটা অনেক মোস্ট অফ ইম্পর্টেন্ট, এটা দলের জন্য খুবই ক্ষতিকর। এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কঠিন থেকে কঠিন তোর খারাপ হবে আপনাদের দলের অবস্থা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, বিশ্বাস করেন ভাই, আমি আপনাদের দলের খারাপ চাই না, ভালোর জন্য বলতেছি। এই সকল পার্টি নেতাদের যদি এখন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা না নেন, আপনাকে দলের অবস্থা খুবই ভয়াবহ হবে সামনে। মানে দেখেন কত বড় ঘাওড়া হলে বলতে পারে যে আমি এইখান থেকে যাবো। আবার ওদের জিজ্ঞাসা করতেছে তোমরা কারা? ওদের যদি ট্রাফিকের দায়িত্ব ওই সকল স্টুডেন্টস যদি না দিত, ওদের যদি দায়িত্ব না দিত, ওদের বাপের খায় কাজ আছে যে রাস্তার পরে এসে ট্রাফিকের দায়িত্ব পালন করবে, তোমার মতো স্যাঁতস্যাঁত সাথে তর্কাতর্কিতে জড়াবে। ওদের দায়িত্ব দেশে বিদায়, তো ওরা এখানে দায়িত্ব পালন করতেছে। ওরা বলতেছে আইন সবার জন্য সমান, আর তুমি বলতেছো যে কি কমার্স অফ সোহেলটা ফোন দাও, হু আই এম, জিজ্ঞেস করো আমি কে। তুমি কোন পার্টি নেতা? আইন সবার জন্য সমান। তুমি বিএনপির নেতা হয়ে যদি আজকে এটা করো, পরের দিন একজন আওয়ামী লীগের নেতা আসবে, পরে জামাতের নেতা আসবে, পরে অমকের নেতা আসবে, এই সেই নেতারা এসে মানে ক্ষমতার অপব্যবহার করবে, আর মানে 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 দেশটা মগের মূল্য হয়ে যায়নি। আইন সবার জন্য সমান, 17 কোটি বাঙালির জন্য আইন সমান। তোমার একলার জন্য আইন আলাদা হতে পারে না। আমি মানে ইন্ডিভিজুয়ালি একটি দলের কথা বলতেছি না, প্রত্যেকটি দলে দেখেন এরকম হাইব্রিড নেতা আছে। তবে ইদানিং এই সকল দলের ভিতরে দেখা যাচ্ছে, এই দলের ভিতরে দেখা যাচ্ছে কিছু লোক আছে, কিছু নেতা আছে, তারা আসলে কি আদৌ কি নেতা কিনা। যদি এরা বিএনপির নেতা হয়ে থাকে, এদের খতিয়ে দেখুন, এরা এদের জন্য আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরা আপনাদের দলটা মানে টোটালি বাস দিয়ে ছেড়ে দিচ্ছে।